ভেজে গেছে লোকসভা ভোটের দামামা। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। বিজেপি ভার্সেস সিপিএম, কংগ্রেস, তৃণমূল। তার মধ্যেই সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস 42টি আসনই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে এখনও পর্যন্ত 39টি আসনে। 3টি আসনে এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। তার মধ্যেই কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব থেকে শুরু করে বিদায়ী সাংসদ, বিধায়করা তারা কিন্তু সুর চড়িয়েছিলেন, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তৃণমূল ছাড়া জল্পনা উস্কে দিয়েছিলেন। তার মধ্যেই অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। শুধুমাত্র যে টিকিট না পেয়ে ক্ষোভ তৃণমূলের অন্দরে দানা বেঁধেছে তা নয়, এবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু রীতিমতো তোলপাড়। এবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই বাড়ছে তীব্র ক্ষোভ, আর এই ক্ষোভের বহিঃপ্রকাশেই কিন্তু একেবারে বিস্ফোরণ। আর তার পরপরই কিন্তু তোলপাড় শুরু হয়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এবার বিজেপি ছাড়ছেন রুদ্রনীল ঘোষ, বিজেপির হেভিওয়েট নেতা, তারকা নেতা রুদ্রনীল ঘোষ। এবার কি সত্যি সত্যি বিজেপি ছাড়তে চলেছেন তিনি? অবশেষে মুখ খুলেই চরম সিদ্ধান্ত রুদ্রনীলের। অবশেষে অবস্থান স্পষ্ট করে বিস্ফোরক ঘোষণা রুদ্রনীলের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দলের দিনই কিন্তু ছন্দ পতন ঘটেছে। একসঙ্গে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার দুপুরে আচমকা 60-এর বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি। এরপরই রুদ্রনীলের দল ছাড়ার জল্পনা তীব্র হয়। চর্চা শুরু হয় অভিনেতার লোকসভায় টিকিট না পাওয়া নিয়েও। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় সব আসনে প্রার্থীর নাম ঘোষণা হলেও বিজেপির তরফে নেই রুদ্রনীল ঘোষের নাম। কৃষ্ণনগর, বারাসত, যাদবপুরের মতো লোকসভা আসনে প্রার্থী হিসাবে তার নাম উঠলেও টিকিট পাননি রুদ্রনীল। শোনা যায় এরপরই মন খারাপ হয় রুদ্রনীল ঘোষের। কেউ কেউ দাবি করেন এতদিন দলের জন্য সর্বস্ব দিয়েও টিকিট না পাওয়া মানতে পারেননি তিনি। যদিও এই বিষয়ে জানতে রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ মাধ্যম। রুদ্রনীল বলেন, দলের 10-11টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি, কিন্তু একাধিক গ্রুপে অ্যাড ছিলাম আমি। যে যেমন পেরেছিলেন অ্যাড করে দিয়েছিলেন। এত ভিডিও দেখে আর পারছিলাম না, ফোনটা ভরে যাচ্ছিল। দলের দিন ফাঁকা ছিলাম, ছুটি ছিল, তাই সব গ্রুপ থেকেই সরে গেলাম। প্রায় 77টা গ্রুপে অ্যাড ছিলাম আমি। যদিও লোকসভায় টিকিট না পাওয়া নিয়ে খানিকটা অন্য সুর রুদ্রনীলের গলায়। তার কথায়, আমি দলের জন্য দলের নির্দেশ অনুযায়ী কাজ করেছি রোজ। কঠিন আসন ভবানীপুরে লড়েছি। আশা তো একটা ছিলই, লোকসভায় যারা টিকিট পেয়েছেন তাদের মধ্যে আমিও থাকব। এমন আশা কেন থাকবে না বলুন তো? কিন্তু দল যা ভালো ভেবেছে সেটাই করেছে, আমাকে অন্য দায়িত্ব দেবে হয়তো। দুঃখ পেয়েছেন? রুদ্রনীলের সাফ জবাব, আক্ষেপ বা দুঃখ কিছুই হয়নি, কিন্তু আশা ছিল না এটা বললে মিথ্যা বলা হবে। টিকিট না পেয়ে বিজেপি ছাড়তে চলেছেন অভিনেতা জল্পনা উড়িয়ে দিলেন এবং তিনি দাবি করলেন, দলের জন্য কাজ করছি, অনেক দায়িত্ব রয়েছে, তাই বলে এক্ষুনি যে দল ছেড়ে বেরিয়ে যাব এমন কোনো সম্ভাবনাই এই মুহূর্তে নেই। কোনো দিন নতুন কিছু ভাববো কি না পরে জানাবো। আমি বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকবো। আমি তো সারাদিন কবিতা লিখি না, মাঠে ঘাটে গিয়ে দলের জন্য কাজ করি। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রুদ্রনীল ঘোষ। ফের বিজেপিতে কিন্তু টিকিট খুব দানা বাঁধছে অভিমানী রুদ্রনীল ঘোষ। দলের দিনই কিন্তু আচমকা একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন রুদ্রনীল। যদিও কিন্তু আশা হারাচ্ছেন না রুদ্রনীল। অভিনেতা অবশ্য দাবি করেছেন, শুভেচ্ছা বার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও 4টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, তাই আশা ছাড়ছেন না রুদ্রনীল। প্রায় 77টা গ্রুপে আমাকে রাখা হয়েছিল, বিজেপিতেই আছি। অফিসিয়াল 12টা গ্রুপে এখনও পর্যন্ত আছি। এখনও ছাড়ার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, দাবি অভিনেতা রুদ্রনীল ঘোষের। স্পষ্ট জানিয়েছেন, টিকিট পাবেন আশা করেছিলেন, দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রীয় প্রার্থী হতে রাজি আছি। ডায়মন্ড হারবার, হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার, যেখানে লড়ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে লড়ার ডাক দিয়েছেন কুণাল ঘোষ। গতকালই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ।
চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কার্যত শুভেন্দু অধিকারীকে কুণাল ঘোষ। তার মধ্যেই কুণাল ঘোষ চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, বিচারপতির আসন ছেড়ে মাঠে নেমে আসুন, রাজনীতির ময়দানে এসে ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়ুন, এমনই দাবি করেছিলেন কুণাল ঘোষ। আর এবার কিন্তু রুদ্রনীল ঘোষ ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়ার একটা জল্পনা উস্কে দিলেন রাজ্য রাজনীতিতে। 2021 সালে বিধানসভা ভোটের আগে যেসব চমক দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগ। ঘাসফুল শিবির ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। ভোটের ফলাফল বেরোনোর পর থেকে অবশ্য রাজনীতিতে রুদ্রনীলের সক্রিয়তা সেভাবে চোখে পড়ে না। বিজেপি যোগের 3 বছর পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন অভিনেতা। যদিও টিকিট পাওয়ার বিষয়ে এখনই আশা ছাড়তে নারাজ তিনি। এদিন রুদ্রনীল ঘোষ বলেন, দলের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে সেগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় গ্রুপগুলোতে একই মেসেজ বারবার আসে। দলের দিন আনন্দের সঙ্গে সেগুলো বিসর্জন দিয়েছি। আমার দলে কারা টিকিট পাবে বা কারা পাবেন না সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা ঠিক করবেন। এখনও তো 4টে আসনে প্রার্থী ঘোষণা হয়নি। দল আমাকে নিয়ে কি ভাবছে তার এখনও আলোচনা করার সময় শেষ হয়নি। আমার নিজের আশা থাকবে না, এটা সম্পূর্ণ ভুল। এর আগে 2022 সালে রুদ্রনীল রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছিল। তিনি অভিযোগ তোলেন, বড় বড় পরিচালক এবং প্রযোজকদের দরজা তার সামনে বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেন, ভোটের আগে যারা বিজেপিতে এসেছিলেন তাঁদেরও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কেউ কেউ সেই চাপ সহ্য করতে না পেরে তৃণমূলে ফিরে গেছেন বলেও দাবি করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া নেই সেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ জানান রুদ্রনীল। আর তার মধ্যেই কিন্তু দলের দিন আচমকা ছন্দপতন। আচমকা কিন্তু একেবারে দলের একাধিক গ্রুপ থেকে বেরিয়ে গেলেন রুদ্রনীল ঘোষ। কিন্তু স্পষ্ট জানালেন, এখনও দলের মেন 12টা গ্রুপে আছি, দল ছাড়ার কোনো গল্পই এই মুহূর্তে নেই। বিজেপি ছাড়ার কথা আমি এখনও পর্যন্ত ভাবছি না, তবে আশা করেছিলাম দল আমাকে টিকিট দেবে। তবে যে জল্পনাটা তিনি উস্কে দিয়েছিলেন, এখনও তো বাকি আছে 3-4টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করার। ডায়মন্ড হারবার এখনও ঘোষণা করা হয়নি। দল যদি মনে করে, দল যদি চায়, আমি ডায়মন্ড হারবার থেকেও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়তে রাজি আছি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা, বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ। তবে আগামী দিনে কি হতে চলেছে, টিকিট না পাওয়ার যে ক্ষোভ একটা মনের মধ্যে আছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বাকি 3-4টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যদি তার নাম থাকে, ক্ষোভের বিস্ফোরণ বহিঃপ্রকাশ ঘটে কিনা, রুদ্রনীল ঘোষ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, কোন দিকে যায় রাজ্য রাজনীতির সমীকরণ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।